এই বৃষ্টির দিনে সন্ধ্যেবেলার ক্রেভিংসটা এত জঘন্য হয় আমি বলে বোঝাতে পারবো না। মানে সন্ধ্যেবেলা হলে কিছু না কিছু টুকটাক তো খেতে ইচ্ছা করবে। বাই দ্য ওয়ে আগেই বলে দিই, মুখে কিন্তু আমি কোনো মেকআপ করিনি, কারণ এত বেশি খিদে পেয়েছিল না, লিপস্টিকটা লাগানোরও সময় ছিল না। কোনো রকমে একটু জাস্ট রেডি হয়ে বেরিয়ে গেছি। প্রথমে গেছিলাম আমাদের উত্তরপাড়া অমর মিষ্টান্ন ভাণ্ডার। জানি অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। যারা বালি উত্তরপাড়ার দিকে যে থাকে তারা মোটামুটি জানবে যে অমর মিষ্টান্নের যদি কেউ মিষ্টি খেয়ে থাকে সেটা টু গুড হয়। আর এখান থেকে আমি বেশ কিছু মিষ্টি কিনে নিয়েছিলাম আর রাবড়ি নিয়েছিলাম। তারপরে এখানেই সামনে দেখলাম এই একটা ছোট্ট কার্টে মোমো বিক্রি হচ্ছে। আসলে যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কোথাও তো সেরকম কিছু খাবার বসেই নি, রোববার হলেও বসেনি। অ্যাকচুয়ালি এটা আমি কালকের কথা বলছি। কিন্তু দেখলাম যে এই ছোট্ট কার্টটাও খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে যেরকম চাইছে সেরকমভাবেই মোমো বানিয়ে দেওয়া হচ্ছে। আমি তো অর্ডার করেছিলাম 2 প্লেট ফ্রাইড মোমো, 1 প্লেট স্টিম মোমো। মোমো দেখে একজনের হাসিটা দেখেছো? তারপরে ভাবলাম যে একটু আম কিনি, কিন্তু কোথাও সেরকম পছন্দ মতো আম পাচ্ছিলাম না। লাস্টে বালিখালের দিকে কটা আম পেলাম ঠিকই, ওই ল্যাংড়া আর ফজলে মিশিয়ে কিছু নিলাম। দুটোই আমার খুব একটা পছন্দের আম নয়, কিন্তু তবুও নিতে হলো। এই বৃষ্টির দিনে পাওয়া যাচ্ছে, এটাই অনেক। যাই হোক, এই যে রাস্তায় যারা জিনিসপত্র খাবার দাবার বিক্রি করে এই বৃষ্টির দিনে তাদের কতটা কষ্ট বুঝতেই পারি, তবুও তাদের কিন্তু পেট চালানোর জন্য করতে হয়। এখানে কিন্তু তাদের সকলকে হ্যাটস অফ দেওয়া উচিত। এরপর তো বাড়ি চলে এলাম। বাড়ি এসে সমস্ত কিছু, এই যে আমগুলো দেখেছো তো, এই কটা আমি নিয়েছি। এই যে মোমোগুলো ওনারা বিক্রি করছেন, হ্যাঁ দাম অনুযায়ী আমি বলবো ঠিকই আছে। স্টিম মোমোর দাম ছিল 50 টাকা আর ফ্রাইড মোমোর দাম ছিল 60 টাকা।